পোখরা চলে এসেছি, তো হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে দেখা যাচ্ছে দালালের ছড়াছড়ি ভাই, কার্ড নিয়ে ছোটাছুটি করছে। হ্যাঁ, তো একজন বলছে লেকের ধারে যাওয়ার জন্য, আর একজন বলছে এখানেই থাকার জন্য। তো কোনো সমস্যা নেই, দেখছি তোমার যেটা ইচ্ছা না। এখানে লোক দাঁড়িয়ে আছে কার্ড নিয়ে, ওরা বাইরের বাইক বা গাড়ি দেখলেই ওরা নিজেরাই হোটেলে নিয়ে চলে যাবে। আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে, ওই স্কুটিটা যাচ্ছে, স্কুটিটা আমাদের লেকের ধারে নিয়ে যাচ্ছে। তো আমরা ঠিক করলাম টাউনে থাকবো না, লেকের ধারেই থাকবো। অ্যাকচুয়ালি যেখানে ঘুরতে এসেছি সেখানে থাকাটাই সেও হবে, তাই আমরা লেকের ধারেই চললাম। তো রাত 12টা 1টা 2টো যখন আসবে কোনো সমস্যা নাই। পোখরা আর যেটা পার্বত্য বলে মনে হচ্ছিল, পোখরা একদম সমতল, ঠান্ডা রয়েছে, ভালোই ঠান্ডা। কিন্তু দেখলেই বুঝতে পারবে দাদা হাফ জ্যাকেট পরে যাচ্ছে, আর সত্যি ব্যাপক লাগবে পোখরা। আমরা কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আজ সকালে। কাঠমান্ডু থেকে নারায়ণহিতি পথ ধরে আমরা চলে এসেছি মিড হিল হাইওয়েতে। এই পথই আমাদের নিয়ে চলে যাবে একদম পোখরা। যেহেতু গুগল ম্যাপ আছে তাই কোনো অসুবিধা নেই, গুগল ম্যাপের ডাইরেকশন ঠিক দেয়। তবে এই পথে যেতেই আপনি পেয়ে যাবেন ত্রিশুলী নদী, আর এই ত্রিশুলী নদীর ধার ধরেই আমরা পৌঁছে যাব পোখরা। যাওয়ার পথে এরকম অসংখ্য ঝোলা ব্রিজ আপনি দেখতে পারবেন, দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। আপনি বাইক নিয়ে এলে সত্যি প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। 200 কিলোমিটারের পথ, গুগল ম্যাপ 7 ঘন্টা সময় বললেও আদতে লেগে যায় 10 থেকে 11 ঘন্টা সময়। কাজেই হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন। আর রাস্তা খুব একটা ফাঁকা থাকে তা নয়, এই রাস্তায় মেন রাস্তা, বাইকে অবশ্য জ্যাম্পে পড়তে হয় না। এই পথেই পেয়ে যাবেন মনোকামনা মন্দির। এটা মনোকামনা মন্দির যাওয়ার পর এখান থেকে রোপওয়ে করে যেতে হয়। আজ আমাদের মনোকামনা পূর্ণ হবে এই আশা নিয়ে। পরের ভিডিওতে অবশ্যই মনোকামনা মন্দির নিয়ে আসবো। এখন রাত্রি 10টা, ব্যাংকক থেকে আমরা সুইজারল্যান্ডে ঢুকছি। ব্যাংকক কেন বলবো, ব্যাংককে অ্যাকচুয়ালি যে ফেসিলিটিগুলো থাকে নেপালের থামেলে যে মানে সেম ফেসিলিটি পাওয়া যায়, তো সেই জন্য ওটাকে ব্যাংকক বলে অনেকে। আর এখন যেটা এসেছি পোখরা ঢুকে গেছি, আর মাত্র 4 কিলোমিটার আছে। তো রাত্রি 10টার সময়, 10টা 10:30 হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান টাইম হয়তো 10টা হবে, এখানে 15 মিনিট ফাস্ট আছে। তো এই রাতে ঠান্ডায় পোখরায় বাইক চালানো একটা কী অনুভূতি বলবো। যদি ভাই তোমাদের বাইক থাকে তো অবশ্যই বেরিয়ে পড়ো পোখরার উদ্দেশ্যে। রাস্তা খুব খারাপ, এখন রাস্তায় কাজ চলছে। 200 কিলোমিটার রাস্তা, প্রায় 10 থেকে 12 ঘন্টা লেগে যাচ্ছে আসতে, কেন জানি না। তো রাতের ভিউটা দেখাচ্ছি, আমি পোখরা ঢুকছি। যদিও আমরা বেরোতে দেরি করেছিলাম, সকাল 9টা নাগাদ বেরিয়েছি, এবং মাঝে 2টো টুরিস্ট স্পট আমরা ভিজিট করেছি। মনোকামনা মন্দির গেছিলাম, তো সেই কারণে একটু রাত হচ্ছে। তো যেটা 7 ঘন্টার দরকার সেটা 10 পেরিয়ে রাত্রি 10টা বেজে গেল। তবে এই জায়গাটায় এসে খুব শান্তি লাগছে, কেন রাস্তা এখানে খুব ভালো পরিষ্কার। দেখতেই পাচ্ছ সামনে যাচ্ছে বাইক নিয়ে আমার পার্টনার, আর পিছনে আমরা পৌঁছে গেছি পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। থ্যাংক ইউ, এখানে একটু দেখে নিই। তো আমাদের সেই সুইজারল্যান্ডে চলে এসেছি। সুইজারল্যান্ডের হোটেল সব বন্ধ, এখন 11টা বাজছে। তো দেখি, জিজ্ঞাসা করতে হবে হোটেল খোলা আছে। গাদা অনেক হোটেল আছে, কোনো সমস্যা নেই পোখরা। তো এখানে হোটেলের জন্য কোনো সমস্যা নেই, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। যেটা চিন্তা করছিলাম যে কিছুই পেলাম না, তো দাদা আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে। দেখি কেমন দালালের খপ্পরে পড়লাম কি না। তো ওদের থেকে আমরাও বেশি দালাল, আমরা বাঙালি জানি। দেখি কোথায় নিয়ে যায়, যদি ভালো না লাগে পাশের হোটেলটা থাকবো, ওর কাছে থাকবো না, ওকে টেক্কা দেবো। তো আশা করি সেরকম বেইমান করবে না, কারণ এটা এদের খেটে খাওয়া। এই একটা সিকিম থেকে গাড়ি এসেছে, তো এনাদেরও ওরকম কার্ড দিচ্ছিল। তো এখানে দেখছি ইউপি থেকে আসছে, সিকিম থেকে আসছে, বেঙ্গল থেকে কোনো গাড়ি দেখতে পাইনি ভাই। অন্ধ্রপ্রদেশ থেকে, ইউপি থেকে, বিহার থেকে অনেকগুলো গাড়ি রয়েছে। এটা আছে বাংলা থেকে বন্ধু আমার। তো লেটস গো টু লেক। আমরা লেকে যাচ্ছি রাতের বেলায় সুইজারল্যান্ডে।
আশা করি খুব ভালো লাগবে। রাতের পোখরা শহরকে দেখে নাও কেমন লাগছে ভাই। ড্রাইভ করতে তো আচ্ছা লাগেগা না, এক হাতে গাড়ি চালানো আর এক হাতে মোবাইল ধরা, আর এই পোখরার বিদেশি শহরে ভাই এই অভিজ্ঞতা একটা ব্যাপক ব্যাপক। তো কোনো অসুবিধা নাই, বাইক চালাতে পারলে ভালো হবে। আমরা এখন নেমে আছি বিশাল ঢাল একটা, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি লাইটটা জ্বালিয়ে একটু তাহলে বুঝতে পারবো কতটা নিচেই নেমে যাচ্ছি আমরা। বিশাল গড়ানোরে সুন্দর একটা শহর, অ্যাক্সিডেন্ট জোন লেখা রয়েছে, কিন্তু যেহেতু এটা ফাঁকা তো কোনো অসুবিধা নেই। রাইট সাইডে যাই, একটু রোড সাইডে যাচ্ছিলাম। এটা রাতের পোখরা, আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পোখরা লেকের দিকে চলছি, এখন হচ্ছে লেক সাইড চলে এসেছি, দেখাই যাচ্ছে লেক সাইডের সেই ভিউ। আশা করি খুব ভালো লাগবে। সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা ওয়েদারে বাইক নিয়ে পোখরা শহরে আর কি বলবো। যদি ভাই বাইক থাকে তো আমার তো মতে বলে কাঠমান্ডু থেকে পোখরা যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর, এবং রাস্তাঘাট খুব উঁচু নিচু নয়, দু এক জায়গায় রয়েছে ঢাল। অ্যাকচুয়ালি যখন বেঙ্গল থেকে আমরা নেপাল আসি, তো নেপাল আসার পথে কোনো সমস্যা নেই, কাঠমান্ডু আসার পথে চরম সমস্যা, রাস্তা নতুন করে তৈরি হচ্ছে সেই জন্য। তো দেখা যাচ্ছে গাইড রাইলে এখানে কি হয়েছে, বিহার থেকে একটা গাড়ি এসেছে, গাড়ি এলেই পাশে মোটর সাইকেল নিয়ে সব দাঁড়িয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। আমরা লেক সাইডে চলে এসেছি, দেখি দাদা কোন হোটেলে নিয়ে যায় আমাদের। দাদার সাথে চলে এসেছি, কোনো অসুবিধা নাই, দাদা না দালাল এখন বোঝা মুশকিল। এই তো সেই পার্বত্য, সুন্দর একটা ভিউ দেখিয়ে দিলাম রাতের পোখরা। দাদা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, তো অনেক দূর, বিভিন্ন জায়গার গাড়ি এখানে এসেছে। আমরা পোখরার সেই লেক সাইডে চলে এসেছি, খুবই সুন্দর লাগছে। এখন সব বন্ধ, রাত তো, জানি না সকালে কি দেখতে হয়। তো ইউপি থেকে একটা গাড়ি রয়েছে, ইউপি, এটা তো নেপালেরই গাড়ি। টুরিস্ট স্পট বলে মনে হচ্ছে, বিভিন্ন গেস্ট হাউস এখানে রয়েছে। আমরা হোটেলে চলে এসেছি, ইউনিক মাউন্টেন গেস্ট হাউস। কিন্তু না, আমরা থাকলাম লালু প্লেট প্রাইভেট লিমিটেড হোটেলে। তো লেক থেকে মাত্র কয়েক মিনিটের পথ, স্ট্রিট নাম্বার 7, এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের একটা গাড়ি রয়েছে। তো এই হোটেলে থেকেই আমরা পোখরার সমস্ত কিছু ভিউ উপভোগ করলাম। হোটেলের বিছানা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে এখানে গোছানোর একটা নিয়ম রয়েছে দেখতে পাচ্ছি। হোটেল ভাড়া খুব একটা যে বেশি তা নয়, ভারতীয় মুদ্রায় 500 থেকে 1000 টাকার মধ্যে ভালো ভালো রুম পেয়ে যাবেন। তবে হ্যাঁ, খাবার খরচ খুবই বেশি, এবং এখানে ভারতীয় মুদ্রা ব্যবহার হয়, কোনো অসুবিধা নেই টাকা পয়সার ব্যাপারে।